কোলোরেক্টাল ক্যান্সার মানে আমাদের লার্জ ইন্টেস্টাইন খাদ্যনালী যেটা লার্জ ইন্টেস্টাইন পার্ট, সেই পার্ট থেকে এটা ব্রডলি ডিভাইডেড ইন্টু কোলন ক্যান্সার অ্যান্ড রেক্টাল ক্যান্সার। আমরা কম্বাইনলি এটাকে কোলোরেক্টাল ক্যান্সার বলি। কোলোরেক্টাল ক্যান্সার সাধারণত কি হয়, এটা হচ্ছে অল্টার্ড বাউল হ্যাবিট বলা হয়। মানে আপনার প্রত্যেক দিনের একটা বাউল হ্যাবিট আছে, আপনি দিনে কতবার পায়খানা করছেন সেটার প্রত্যেকের জন্য সেটা ফিক্সড থাকে। ধরুন কেউ দিনে একবার পায়খানা করে, কেউ দুবার, যার যেরম হোক তার সেটা হ্যাবিট। তো সেই হ্যাবিট যদি কোনো দিন পাল্টে যায়, ধরুন আপনার কনস্টিপেশন হচ্ছে বা আপনার বারবার স্টুল হচ্ছে, ঠিক আছে, এবং স্টুলের যেটা কনসিস্টেন্সি সেই কনসিস্টেন্সি চেঞ্জ হয়ে যাওয়া, মানে ধরুন অল্প পায়খানা হচ্ছে কিন্তু পাতলা পাতলা পায়খানা হচ্ছে এবং আপনার মনে হচ্ছে যে পেটের ভেতরে কিছুটা পায়খানা থেকে যাচ্ছে, পুরো পায়খানা হয়তো পাস হচ্ছে না, এই সমস্ত সিমটমস। প্লাস হচ্ছে যদি পায়খানার সাথে ব্লাড আসে, এবার ব্লাড পায়খানার সঙ্গে ধরুন আমাদের পেরিএনাল কিছু কন্ডিশন আছে, যেমন ধরুন পাইলস, হ্যাঁ, বা ফিজার, এইগুলোতেও ব্লাড আসতে পারে। কিন্তু এগুলোতে সাধারণত কি হয়, যখন পায়খানা শেষ হয়ে যায় বা পায়খানা শুরুর আগে, সাধারণত যখন পায়খানা শেষ হয়ে যায় তখন টপ টপ করে ফ্রেশ ব্লিড করে। ক্যান্সারের ব্লাড ঠিক সেরকম নয়। ক্যান্সারের সাধারণত কি হয়, যখন পায়খানা হয় তার সাথে ব্লাড জড়িয়ে জড়িয়ে পড়ে, তো পায়খানার সঙ্গেই ব্লাড থাকে। এই সমস্ত সমস্যা, প্লাস যদি আপনার পেটের মধ্যে একটা ভেগ, একটা কন্টিনিউয়াস পেইন যেটা কম হচ্ছে না, অনেক দিন ধরে এরকম পেন কন্টিনিউ করছে, এরকম যদি সিমটমস গ্রো করে, বা পেট ফুলে যাচ্ছে, ওয়েট কমে যাচ্ছে, এই সমস্ত সিমটমস, বা আপনার যদি হিমোগ্লোবিন ড্রপ করে যায়, হঠাৎ করে আপনি দেখছেন যে খুব উইক লাগছে, কাজ করতে অসুবিধা হচ্ছে, আপনি একটা ব্লাড টেস্ট করালেন, সেখানে দেখলেন যে আপনার হিমোগ্লোবিন ফল করে গেছে, আপনি অ্যানিমিয়া হচ্ছে আপনার, অনেক সময় এইগুলো ইন্ডিকেট করে যে আপনার পেটের মধ্যে কোথাও একটা খুব স্লো রেটে অল্প অল্প করে ব্লিড হচ্ছে, এবং ব্লিড হওয়ার জন্য আপনার হিমোগ্লোবিন ডিপ করছে। এবার এইগুলো সাধারণত কোলন ক্যান্সারের সিমটমস হতে পারে।